কাকে চাই? আমি হাসিম বাবুর খুব পরিচিত, ওনার সঙ্গে দেখা করতে চাই। আসুন। হাসিম বাবু প্রোগ্রামে গিয়েছেন, আপনি এখানে একটু অপেক্ষা করুন। তুমি এখানে কি করতে এসেছো? ভালোবাসার মানুষ যখন বড় হয় তখন যে কি আনন্দ হয়, তোমাকে কিভাবে বোঝাবো? এই কথাটা তোমার মুখে মানায় না। তুমি যখন একটু বড় জায়গায় যাবার সুযোগ পেয়েছিলে তখন এই ভালোবাসাকেই প্রথম ভুলে গিয়েছিলে। আমার ভালোবাসাকে আমি কোনোদিনও ভুলে যাইনি। হ্যাঁ, আমার একটু লোভ আর একটু সুখে থাকার লালসায় নিজেকে হয়তো হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আমি কোনোদিন আমার ভালোবাসাকে ভুলতে পারিনি। হ্যাঁ, আমার লোভের বশে যে ভুলগুলো আমি করেছি তার সাজাও আমি পেয়েছি। ভাসুর রাতে নতুন বউ হয়ে সারা রাত জেগে বসে থাকার পর যখন আমার লম্পট স্বামী ভোরবেলায় বাড়ি এসে আমাকে মেরে আমার সারা শরীরে কালশিরে দাগ ফেলে দিল, তখন আমার সারা শরীরের সোনা গয়নাগুলো যেন মনে হচ্ছিল কাটা বেচানো আছে। তারা আমাকে অনুতাপে দাঁত বের করে কামড়াতে আসছে। বিগত 6 মাসে আমি আমার স্বামীর আদর কোনোদিন পাইনি। আমার শ্বশুর শাশুড়ি তার মাতাল লম্পট ছেলেকে মানুষ করার জন্য আমাকে নিয়ে যায় তার ছেলের বউ হিসাবে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি তাকে কোনোদিনও ঠিক পথে আনার চেষ্টাও করিনি। হয়তো একটু দেরি হয়ে গেল, কিন্তু বিশ্বাস করো, শুধুমাত্র তোমার ভালোবাসার টানে আজ আমি সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি। কিন্তু এখন আর সেটা সম্ভব না। আমি কাউকে কথা দিয়েছি, আমি এখন অন্য কারো। তুমি চলে যাও। চলে যাব? কিন্তু কোথায় যাব? আমি যে সব রাস্তা বন্ধ করে এসেছি। আমার কিচ্ছু করার নেই, তোমাকে যেতেই হবে। একদিন যেই অর্থের লোভে আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, আজ সেই টাকারই অহংকারে তুমি আমাকে ফিরিয়ে দিলে। আজকে আবার বারাসাতে প্রোগ্রাম আছে, ময়না তো এখনো গাড়ি নিয়ে এলো না। আপনি একবার ফোন করে দেখুন। আরে আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। অ্যাকচুয়ালি হাসিম, তোমাকে আজ আর যেতে হবে না। আমাকে যেতে হবে না মানে? তাহলে গান গাইবে কে? আজকের পারফরমেন্স আমিই করব। আসলে আজকের পর থেকে যে স্টেজ শোগুলো হবে ওখানে ভাঙাচোরা গানটা আমিই গাইবো। হ্যাঁ, তোমার অনেক ধকল যাচ্ছে, তুমি একটু আরাম করো। না না, আমরা গ্রামের ছেলে, আমাদের কষ্ট হয় না, আমি পারবো। তাছাড়া আমার গান উনি কেন গাইবেন? তোমার গান? আমি বলছি না তোমার অনেক ধকল যাচ্ছে, এখন তোমার একটু রেস্টের প্রয়োজন। তুমি এখানে রেস্ট করো, আমি প্রোগ্রাম শেষ করে এখানে আসছি। আজ রাত্রে একসঙ্গে খাবার খাবো। আমি গানটা না গাইলে তো আমি টাকাটাও পাবো না। তোমার টাকা আমি ঠিক তোমাকে পাঠিয়ে দেবো। আজ পর্যন্ত কি তোমার কোনো কিছুর অভাব রাখা হয়েছে? বাড়ি গাড়ি সব তোমাকে দেওয়া হয়েছে। তুমি একবার ভেবে দেখো তো তুমি কোথায় ছিলে। কাম অন হাসিম, অত টাকাটাও করো কেন? আমার টাকা কি তোমার টাকা নয়? হ্যাঁ, রাতে কিন্তু খেও না, একসঙ্গে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো। আমরা আসছি, চলো।
আমার তো ডাল মে কুছ কালা কালা মনে হচ্ছে। রাত্রের খাবার নিয়ে চলে আসলো নাকি? আপনি একটা বোকা। কোনটা প্রেম আর কোনটা ছলনা কিছুই বোঝেন না। চলো না। এই না না, ময়না ম্যাডাম আমাকে ভালোবাসে। আয়নায় নিজের মুখটা দেখেছেন একবার? ভালোবাসে না? তাহলে কি সব অভিনয়? তাছাড়া আবার কি? কালকে আপনি আমার সঙ্গে এক জায়গায় যাবেন, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। ওই দেখুন। হ্যাঁ বলো। তুমি কোথায়? আমি সবে বাড়ি ফিরলাম, বৃষ্টি সই নিয়ে তোমার সঙ্গে কথা বলছি। আচ্ছা কি কিছু বুঝলেন? আচ্ছা, মেয়েরা এমন কিভাবে হয়? একজনের সাথে কথা বলছে অথচ আমাকে মিথ্যা বলছে। এইরকমই হয়। আমি কাল রাত থেকে তার জন্য অপেক্ষা করে আছি, আর সে কিনা অন্যের প্রেমে ব্যস্ত। হায় রে, কি বোকা আমি। শুধু আপনি না, এরকম লাখ লাখ বোকা প্রেমিক ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে তাদের গার্লফ্রেন্ড বোকা বানিয়ে রেখেছে। এটা তুমি ভুল বলছো। এখনকার ছেলেরা খারাপ নয়, আসলে তাদের ভালোবাসাটা হলো সত্যিকারের ভালোবাসা। তারা সব জেনেও না জানা ভান করে। এটা আপনি ঠিকই বলেছেন। ছেলেরা জানবে না তাই হয়। যে ছেলেরা গাড়ির টায়ার দেখে বলে দেয় চাকায় হাওয়া কতটা আছে, সেই ছেলেরা প্রেমিকার ছলনা বুঝতে পারবে না, তাই কখনো হয়? তা তুমি ঠিকই বলেছ। আসলে একবার মায়ায় পড়ে গেলে ছেলেরা আর বেরিয়ে আসতে পারে না। চলো চলুন। এই শালিকের বাচ্চা, তুই যে আমাকে এত ভালোবাসিস, আমি যদি কখনো তোকে ছেড়ে চলে যাই? ছেড়ে চলে যাবো বললে হলো? যেতে দেবো নাকি তোমাকে? তুমি যেখানেই থাকো খুঁজে বের করে নিয়ে আসবোই। শোন শোন, আমি 3 ভাগা লোহা ভাগার ব্যবসা করি। প্রতিদিন 30 থেকে 40টা মেয়ের সঙ্গে আমার কথা হয়। মেয়েরা যে কি মিথ্যা কথা বলে তা আমার ভালো করে জানা আছে। আমি তোমার কাছে ভাঙাচোরা বিক্রি করতে এসেছি নাকি যে টিনকে লোহা বলে চালাবো? টিন, লোহা এসব ভেঙে গেলেও বিক্রি হয়, কিন্তু মন ভেঙে গেলে খুব মুশকিল রে রুকসানা। আমি থাকতে তোমার মন কোনোদিনও ভাঙবে না। তুমি শুধু আমাকে এভাবে সাইকেলে করে ঘুরে নিয়ে বেড়াবা। তুই এখন বলছিস তাই? কোনোদিন মোটরসাইকেল পেলে এই সাইকেল আলোকে ভুলে যাবি তুই একদিন। তুমি আছো কি করতে? মোটরসাইকেল থেকে নামিয়ে নিয়ে এসে তোমার সাইকেলে চাপাতে পারবে না? কেমন পুরুষ তুমি! পুরুষদের সমস্যাই তো এটা। পুরুষরা কোনোদিনই তার শখের নারীকে কষ্ট দিতে চায় না রে। বাবা, তুমি বলে প্রেম করতে জানো না? তোমাকে তো চোখে চোখে রাখতে হয়। তাই রাখিস? আচ্ছা ওসব বাদ দাও, এবার তোমার ওই গানটা ধরো তো। বেচো টিন ভাঙা লোহা ভাঙা পুরনো কাগজ বইপত্র, ঘরে যদি থাকে প্লাস্টিক ইয়া সনতি সত্তর। খুব সুন্দর। ফালতু জিনিস ঘরে রাখা নেই কোনো দরকার। নিয়ে এসো বেকার জিনিস, ঘর করো ফাঁকা, বদলেতে নিয়ে যাও অনেক অনেক টাকা। খুব সুন্দর লাগছে, কি মজা। ইয়ে। রুকসানা, আজ তোর কথা খুব মনে পড়ছে রে। তুই সত্যি খুঁজতে খুঁজতে এখানে এসেছিলি, আর আমি ছলনাতে পড়ে তোকে ফিরিয়ে দিয়েছি। হাসেম বাবু বলেন, কেমন আছেন? আমরা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ। আমাদের ভালো থাকায় খারাপ থাকায়
কার কি আসে যায়? যায় আসে তো, অনেকের অনেক কিছু যায় আসে। আপনি তো বোঝেন না? হ্যাঁ, এখন বুঝি, আগে বুঝতাম না। যে যা বলতো তাতে বিশ্বাস করতাম। কি ব্যাপার, আপনার কথাগুলো কেমন যেন লাগছে? আপনি কোনোদিন মুখোশের আড়ালে থাকা মানুষ দেখেছেন? মানে? দেখতে চান? কে সে? ওই দেখুন। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? তোমার পোশাকের সাথে সাথে তুমিও বদলে গেছো। আমি বদলে গেছি? শুধু আমি বদলে গেছি? আর তুমি তুমি তো জামা কাপড়ের মতো প্রেমিক বদলাও। মানুষের মন নিয়ে খেলা করো, মন ভুলে গেলে ছুঁড়ে ফেলে দাও ফাঁকা ভাড়ের মতো। মুখ সামলে কথা বলো। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। তোমাকে কোথায় থেকে কোথায় নিয়ে এসে বসিয়েছি আমি, আর তুমি আমার দিকে আঙুল তুলছো। আমাদের দেশে একটা কথা আছে, কুকুর যতদিন বাড়ি পাহারা দেয় তাকে পেট ভরে খাও, আর যখন পাগল হয়ে যায় বাড়ি থেকে ভাগাও। হ্যাঁ হ্যাঁ, আমি ওর থাকতে চাই না। শুধু আমার টাকাগুলো কেন আমার অ্যাকাউন্টে ঢুকছে না সেটা আগে বলুন। টাকা? কিসের টাকা? আমার গানের টাকা। তোমার গান? কোনটা তোমার গান? তোমার তো কোনো গান নেই। কেন? ভাঙাচোরা গানটা তো আমার। হুম, ওটা আমার গান, আমারই লেখা, আমারই গাওয়া। ওই গানটার কপিরাইট আমার হাতে, ওখান থেকে যা ইনকাম হবে আমরা পাবো। এটা কি বলছে? ও যেটা বলছে ঠিক বলছে। প্রতারণা, আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি থানায় যাব। থানায় গিয়ে কোনো লাভ নেই, কারণ তুমি নিজে সই করে দিয়েছো যে এই গানটা তোমার না। আমি কবে সই করলাম? এইবার আমি সব বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছো বেরিয়ে যাও, আর 1 মিনিট এখানে থাকবে না। এই দেখো আসিম, এর বদলে আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি। থাক, ভালোবাসার আড়ালে যে প্রতারণা শিক্ষা আমাকে দিলে তা আমি জীবনেও ভুলবো না। তোমার ভিতরে লুকিয়ে আছে একটা খারাপ মন, যে একটা সরল সাদাসিধী মানুষের মন নিয়ে খেলা করে মনটাকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। দেখো, ভালোবাসা নিয়ে ব্যবসা করা বড় লোকদের অভ্যাস। তুমি যদি একবার চাইতে তাহলে শুধু গান কেন, আমার জীবনটাও দিয়ে দিতে পারো। আমার কিচ্ছু লাগবে না। তোমাদের এই মিথ্যা দুনিয়া থেকে আমি চলে যাচ্ছি। আমি ঘরের বাইরে থেকে সবই শুনেছি। ওরা আপনার সঙ্গে খুব অন্যায় করলো। এখন আপনি কোথায় যাবেন? কিচ্ছু বুঝতে পারছি না কোথায় যাব। একদিকে অসহায় জীবন, আর একদিকে স্বার্থপর দুনিয়া।
তোমাকে ছাড়া সুখী হব ভেবেছিলাম, কিন্তু কেউই সুখী হতে পারেনি। জীবনে চলতে গেলে অনেক কিছুই প্রয়োজন। সে অনেক কিছু তখনই কাজে লাগে যখন একটা নিজের মনের মতো জীবন সাথী পাওয়া যায়। তুমি আমাকে একটা সুযোগ দাও, চলো দুজনে শুরু করি নতুন জীবন। চলো আজ সব চাওয়া পাওয়াকে দূরে সরিয়ে রেখে আমরা দুজন দুজনের হয়ে যাই। যেখানে থাকবে না কোনো লোভ, কোনো লালসা, কোনো কিছু পাওয়ার প্রত্যাশা, শুধু থাকবে ভালোবাসা। বেশ, তাই চলো এই স্বার্থপর দুনিয়াকে ছেড়ে আমরা দুজনে মিলে গড়ে তুলি এক নতুন জগৎ, যেখানে তুমি আর আমি নিজেদের মতো গড়ে তুলে নেব নিজেদের সংসার।